আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার। প্রভাব খাটিয়ে আবাসিক এলাকায় ল্যাটারের ফ্যাক্টরি স্থাপনের অভিযোগ। অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় শিল্প উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘ বৈঠক। জ্বালানি খাত সহ উন্নয়ন বাজেটে সহযোগিতা দেবে এশিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও মোটরবাইক, ব্যক্তিগত গাড়ির লম্বা সারি। ৩.৫ লাখ টন জ্বালানি তেল আমদানিতে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির। ঢাকা, রাজশাহী, কুষ্টিয়ায় আরো ৬ শিশুর প্রাণ গেল হামে। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। বেশি আক্রান্ত ৩০ উপজেলায় কাল থেকে টিকাদান। আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রাচ্যে যুদ্ধের কারণে দেশজুড়ে কাটছে না জ্বালানি তেলের সংকট। রাজধানীতে আজও জ্বালানি তেল সংগ্রহে কয়েক কিলোমিটারের দীর্ঘ সারি দেখা গেছে ফিলিং স্টেশনগুলোতে। ভোর থেকেই ফিলিং স্টেশনের সামনে এসে লাইন ধরছেন গ্রাহকরা। তাদের দাবি, তেলের সংকটের কারণেই প্রতিদিন এমন দীর্ঘ সারি। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, তেলের সরবরাহ স্বাভাবিক আছে, প্রতিদিনই একই পরিমাণে তেল পাচ্ছেন তারা। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, জ্বালানি তেলের জন্য প্রতিদিনই দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন যানবাহন চালকরা। চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ তাদের। রাজধানীর কুড়িল এলাকায় আছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, আপনি বর্তমানে নিকুঞ্জ এলাকায় রয়েছেন, সবশেষ তথ্যে আমরা তাই জানতে পারলাম। আজকে আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে তেলের সরবরাহ কেমন দেখছেন? গাড়ির কি দীর্ঘ সারি রয়েছে কিনা বিস্তারিত? রাব্বি, গাড়ির দীর্ঘ সারি রয়েছে এখানে। এই নিকুঞ্জ এলাকায় যে ফিলিং স্টেশনটি আছে সেটিতে আসলে দুটো দিক থেকে দীর্ঘ সারি আমরা দেখেছি যানবাহনের। একটি দিক থেকে আমরা দেখতে পেরেছি যে একদম যে খিলক্ষেত এলাকার ভিতর, সেই স্থানীয় কাঁচা বাজারের ভিতর যানবাহনের সারি চলে গেছে, সেটি একটি দিক। আবার আরেকটি দিক যেটি বাইরের দিকে আমরা দেখেছি যে সেখানে যে যানবাহনের সারি, সেই যানবাহনের সারি কুর্মিটোলা হাসপাতালকেও ছাড়িয়ে গেছে। এবং এরকম যখন অবস্থা, সেখানে গ্রাহকদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে এর ধরনের যে প্রতিদিনই তাদেরকে এরকম দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে, এটি আসলে কেন? সেক্ষেত্রে তারা এখানে তেলের সংকটের উপরই আসলে পুরো দায়টাই চাপাচ্ছেন। অপরদিকে যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে তেলের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক। এখানে যে নিকুঞ্জ মডেল সার্ভিসিং সেন্টার এবং সিএনজি ফিলিং স্টেশন যেটি রয়েছে, এখানে আমরা এখানকার মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে প্রতিদিনই এখানে 27,500 লিটার তেল আসে। আজকেও তাই এসেছে এবং সেভাবেই আসলে দেওয়া হচ্ছে। তবে তেলের ডিপো থেকে আমরা দেখেছি যে না আসতে পারার কারণে এই যে দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারিটি কিন্তু একদমই নড়েনি, বরং সারিটি আসলে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এখানে একটি বিষয় হচ্ছে, যখন তেলের ডিপো থেকে তেল এসে মজুত করা হয় তারপরই মূলত সেটি গ্রাহকদেরকে দেওয়া হয়। তবে এক্ষেত্রে গ্রাহকরা বলছেন যে ফজরের পর থেকেই যদি এই তেল দেওয়া সরবরাহ করা সম্ভব হয়, সেক্ষেত্রে তারা অনেক দুর্ভোগ থেকে বেঁচে যান। রাব্বি। তানভীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রাজধানীর জ্বালানি তেল সরবরাহের খবরাখবর জানছিলাম। এবার একটু রাজধানীর বাইরের খবরাখবর জানতে চাই। ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে জ্বালানি তেল সরবরাহের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? গ্রাহকরা কি চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন? মাসুম, আমি আছি ফেনী শহরের ফরিদা বখতিয়ারা পেট্রোল পাম্পে। এখানকার যে চিত্রটি, সে চিত্রটি বাকি যে 28টি পেট্রোল পাম্প রয়েছে সবগুলোর চিত্র কিন্তু একই অবস্থা। আমি এখানকার ম্যানেজারের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে চলতি মাসের 1 তারিখে তারা এখানে ডিপো থেকে 4,500 লিটার ডিজেল এবং 4,500 লিটার অকটেন তারা পেয়েছেন। পাওয়ার পরে সেদিন রাত 8টা থেকে তারা দেওয়া শুরু করেছিলেন, সেটি রাত 2টার আগে শেষ হয়ে গিয়েছিল। এরপর থেকে আজকে পর্যন্ত তারা ডিপো থেকে কোনো ধরনের তেল কিন্তু পায়নি। একটু আগে তারা আবার পে অর্ডার করেছেন, আজকে হয়তো সন্ধ্যা নাগাদ তারা পেতে পারেন। যেটি পাবেন সেটিও আসলে পরিমাণে কম, যেটি হয়তো বা 2 থেকে 3 ঘন্টার মধ্যে আসলে দেয়া শেষ হয়ে যাবে বলে এখানকার ম্যানেজার তিনি আমাকে জানিয়েছেন। এর বাইরে হচ্ছে যে আরো যে 27টি যে পেট্রোল পাম্প রয়েছে তাদেরও একই অবস্থা। তবে কোনো কোনোতে আসলে ডিজেল রয়েছে। এই যে পেট্রোল পাম্পের যে সংকট, সেই সংকটের প্রভাব কিন্তু বাসা বাড়িতেও পড়েছে। বিশেষ করে হচ্ছে যে যারা ডিজেল সংগ্রহ করে তারা আসলে পরিমাণ মতো ডিজেল না পাওয়ার কারণে বাসা বাড়িগুলোতে হচ্ছে যে জেনারেটরের মাধ্যমে যে তাদের যে
যে ডিজেলের মাধ্যমে যে জেনারেটর গুলো চলে সেগুলো আসলে না চলার কারণে অনেকগুলো বাসাতে লিফট বন্ধ রয়েছে এবং কি হচ্ছে যে সেখানেও আসলে এক ধরনের ভোগান্তি রয়েছে। পাশাপাশি পরিবহনের ভোগান্তি তো আছেই। আমি এখানকার যিনি পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে তাদের যে চাহিদা প্রতিদিন সে চাহিদা মোতাবেক ডিপোগুলো সেরকম দিতে পারছে না, যার কারণে হচ্ছে যে ভোগান্তি লেগে আছে। তবে এই ভোগান্তি আসলে কখন শেষ হবে সেটি আসলে কেউ এখনো নিশ্চিত করে বলতে পারছে না। মাসুম। আরিফ, আপনাকে ধন্যবাদ। রাজধানী নিউ মার্কেট এলাকার ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে ডিএমপি। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিজ। আজিজ, অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন? অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের একটি টিম। মূলত সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত যে মার্কেটগুলো আছে সে এলাকায় অভিযান চলমান রয়েছে। এখানে নিউ মার্কেটের ভিতরের যে সড়কগুলো আছে সেই সড়কে যেসব অবৈধ দোকানগুলো ছিল সেই দোকানগুলো আমরা দেখতে পাচ্ছি উচ্ছেদ করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে এখানে যেসব দোকানগুলো ছিল সেই সব দোকানগুলো উচ্ছেদের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে কয়েকজনকে আটকও করা হয়েছে যারা পুলিশের সাথে উচ্ছেদ অভিযানকালে অসদাচরণ করেছে, তাদেরকে আটক করা হয়েছে। এর পাশাপাশি মূলত আমরা এখানকার দেখতে পাচ্ছি সড়কের দুই পাশে যেসব দোকানপাটগুলো ছিল, বিশেষ করে কাঁচামালের দোকান বা অন্যান্য দোকান যা ছিল সব এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। নিউ মার্কেটের পুরো ভেতরের সড়কটি এখন বেশ প্রশস্ত দেখাচ্ছে। তবে এই উচ্ছেদ অভিযান কতটা কার্যকর হবে সেটি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে তাদেরকে আগাম করে নোটিশ না দিয়েই মূলত উচ্ছেদ করা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে এখানে নোটিশ করার কোনো বিষয় নেই, কারণ হলো যে দোকানগুলোই সড়কের পাশে বসানো হয়েছে সবগুলোই অবৈধ, যার কারণে মূলত এখানে নোটিশের কোনো ইস্যু এখানে নাই। তবে ব্যবসায়ীরা বলছেন আগে থেকে যদি তাদেরকে জানানো হতো তাহলে তারা তাদের মালামালগুলো আগে থেকে সরিয়ে নিতে পারতেন। কিন্তু এখনকার যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে অভিযান চলাকালে ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ছোট ছোট করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে যারা তাদের যে দোকানগুলো অবৈধ দোকানগুলো সেগুলো উচ্ছেদে দীর্ঘ সময় তারা নিচ্ছেন। তারা হয়তো ভাবছেন যে পুলিশ চলে গেলে আবার তারা এখানে দোকান বসাতে পারবেন। তবে এখনকার যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, পুলিশের বেশ শক্ত অবস্থান। তারা দফায় দফায় ব্যবসায়ীদের সাথে কথা বলছেন এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের বেশ বড় একটি টিম এখানে অভিযান চালাচ্ছে এবং তারা এখানে বেশ দুজনকে আটকও করেছে আমরা দেখতে পেয়েছি। এবং তাদেরকে কি কারণে আটক করা হয়েছে সেটা আমরা জিজ্ঞেস করেছিলাম পুলিশকে। পুলিশ জানিয়েছে যে উচ্ছেদ অভিযানকালে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, মূলত এই কারণে তাদেরকে আটক করা হয়েছে। আজিজ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের হামলায় বিধ্বস্ত ফাইটার জেটের দ্বিতীয় পাইলটকে নিরাপদে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন এই তথ্য। ওয়াশিংটনের কর্মকর্তারা জানান ব্যাপক গোলাগুলির পর এয়ারম্যানকে উদ্ধার করা সম্ভব হয়। পরে তাকে ইরান থেকে নিরাপদে বের করে নেওয়া হয়। তিনি আহত হলেও শঙ্কামুক্ত বলে দাবি ওয়াশিংটনের। শুক্রবার ইরানে বিধ্বস্ত হয় F-15E ফাইটার জেটটি। এরপরই পাইলটদের উদ্ধারে শুরু হয় বিমান বাহিনীর বিশেষ অভিযান। ঘটনার পরপরই একজন পাইলটকে উদ্ধার করা গেলেও মিলছিল না আরেকজনের সন্ধান। 2 দিনের অভিযান শেষে তাকে উদ্ধার করল মার্কিন বিমান বাহিনী। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় প্রাণ গেছে আরও এক ইসরায়েলি সেনার। শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক লড়াই হয় দুপক্ষের। হিজবুল্লাহ বিরোধী অভিযান দাবি করলেও বেশ কয়েকটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণ গেছে অন্তত 11 বেসামরিকের, গুরুতর আহত অনেকে। নাবাতিয়েহ অঞ্চলে একটি বাড়িতে আইডিএফ এর